রোজার দিনে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে বিকেলে ইফতারের রান্নাবান্না করে নিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতোই আবারও চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে। দেখতে থাকো বন্ধুরা, আজকের ভিডিওটাও তোমাদের কাছে খুব ভালো লাগবে। তো ভিডিওর শুরুতেই বলবো, যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো রোজার দিনে তো সবাইকে প্রথমেই বলে ফেলি যে পবিত্র মাহে রমজান, মানে শুভ মাহে রমজান সবাইকে, যে সবারই ভালোভাবে এই রমজান মানে রোজার মাসটা ভালোভাবেই কাটুক, এটাই আশা করি। আর আজকে হচ্ছে 3 নম্বর ভিডিও, মানে 3 নম্বর রোজা। তো আমি 3 নম্বর রোজার মানে ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করতে পেরে আমার ভীষণ ভালো লেগেছে। কারণ এই রোজার মাসে মানে রোজা পড়ে কিন্তু ভিডিও আপলোড দিতে পারি না, মানে প্রত্যেক দিন। কারণ একটু অসুবিধাই ছিল, আর রোজার দিন মানে সময় হয়ে ওঠে না ছোট বাচ্চা নিয়ে। তো যাই হোক, মানে একদিন পরে পরে ভিডিও দিচ্ছি, কিন্তু এখন আমি আবার প্রত্যেক দিন দেওয়ার চেষ্টা করব। তো সবাই এইভাবেই আমার পাশে থেকো। তো আমি সকালে উঠে বাসি কাজগুলো সেরে নিয়েছি। তো তাড়াতাড়ি করে মানে ঝাড়ঝাঁটা দিয়েই নিয়েছি। এখন বাসনপত্র মাজা ধোয়া করে এখন জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম। মানে সকালবেলাটার দিকে খুব কাজ থাকে না, কিন্তু বাসি কাজ তো প্রত্যেক দিন মানে রোজা ছিল না তাও সেই কাজগুলো করে নিতে হতো। এখন রোজা আছে তাও ওই কাজগুলোই করে নিতে হচ্ছে। শুধু রান্না বান্নাটা থাকে না, কিন্তু আমার তো আগেও রান্না বান্না ছিল না। কিন্তু এখন মানে বিকেল বেলাটাই কিন্তু বেশি কাজের মানে অসুবিধা হয়ে যাচ্ছে। একটু মানে ছোট বেবি নিয়ে যারা কাজ করছে তারা একমাত্র বুঝতে পারছে। আর ওটা হচ্ছে সময়ের মধ্যেই, মানে সময়ের মধ্যে তোমাকে কাজ সারতেই হবে, তারপরে তখন তোমাকে খাওয়া দাওয়া করতে হবে। এটা হচ্ছে টাইমের মধ্যে, মানে একটা টাইম বাঁধা আছে ধরে নাও। আর এমনি দিনগুলো তো কাজ করতে হচ্ছে, তো মানে একটু এদিক ওদিক হলেও চলবে। আর এখন হচ্ছে রমজান মাসে, মানে টাইমের মধ্যে তোমাকে কাজ সারতে হবে, রান্না বান্নাও করতে হবে, খেতেও হবে একদম টাইমের মধ্যেই। তাই একটু মানে অসুবিধাই হচ্ছে এই ভিডিও করা আর মানে ভিডিও শ্যুট করা এবং ভিডিও আপলোড দেওয়া, এটা একটু মানে টাফ হয়ে যাচ্ছে। তো এখন আমি দুপুরবেলায় মানে যা সকালবেলার দিকে বাসি কাজ সেরে মানে জামা কাপড় মানে চাদরগুলো যা কাচা ধোয়া করেছিলাম সেগুলো এখন আমি গুছিয়ে নিচ্ছি। তো আবার কালকে গিয়েছিলাম ননদের বাড়ি, মানে ইফতারের দাওয়াত ছিল, সেখানে ইফতারি করতে গিয়েছিলাম। তাই আরও আমি ভিডিও আপলোড দিতে পারিনি। তো বন্ধুদের বলি যে তোমরা কিন্তু, আমি ভিডিও আপলোড দিতে পারিনি কিন্তু তোমরা আমার পাশেই থেকো। তো যাই হোক, 3 নাম্বার মানে রোজা সবারই আশা করি ভালো গেল। তো আমাদেরও ভীষণ ভালোই কেটেছে, সবাই একসাথে মিলেমিশে মজা করেই ননদের বাড়িতে সব ইফতারি সেরেছি, তো ভীষণ ভালো লেগেছে। তো এখন আমি রান্না বান্না করে নিচ্ছি কুকারে। তো আমি ছোলা মানে সিদ্ধ বসিয়ে দিয়েছি, কুকারে ভালো হয়। তো আমি কুকারে দিয়েছি আর একটু মানে তাড়াতাড়ি হয়। আর এদিকে আমি মানে মাছটাও রান্না করে নিচ্ছি। তো এটা মাছ হচ্ছে মানে একটা পুঁটি মাছ বড় সাইজের, আর একটা কালবাবুচ, আমরা কালবাবুচের মাছ বলে থাকি। তো একদম নদীর জলে মারা মাছ, নদীর মাছ। তো একদম টাটকা আর জ্যান্ত ছিল ওই মাছটাই। এখন আমি সুন্দরভাবে মানে ঝোল বানিয়ে নিচ্ছি। আর একদিকে আছে
মানে ছোট ছোট কয়েকটা চিংড়ি পেয়েছিল, ওই চিংড়ি দিয়েই ফুলকপিটা রান্না করে নিচ্ছি। আর এখানে পুঁটি মাছ আর ওই কালবাবুচ মাছের ঝোল বানিয়ে নেব। আর তার সাথে তো ইফতারের মানে গোছগাছ আছেই। তো যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমার ভিডিও প্রথমবার দেখছো, যদি আমার ভিডিও দেখতে তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগেই পৌঁছে যাবে, তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি আগেই কিন্তু মাছ আর মানে ছোলা মানে ঘুগনি বানিয়ে নিয়েছি, মাছ রান্না করেছি, তারপরে সবজিটাও বানিয়ে নিয়েছি, পরে কিন্তু ভাত বসিয়েছি। যে ভাত তো তখন মানে তাড়াহুড়ো করে ভাত না খেলেও চলবে, তো ভাতটা পরে হলেও কোনো ব্যাপার নাই। কিন্তু এই সব কিছু আগে আমাকে জোগাড় দিতেই হবে সময়ের মধ্যে। তো এখন আমি শরবত বানিয়ে নিচ্ছি। তো এখন শরবত বানা হয়ে গেলে মানে আমরা ইফতারিতে বসেই যাব, কারণ ইফতারির সময় একদম হয়ে আসছে, একদম মানে এই মাত্রই হয়ে যাবে। তো যাই হোক, আমি শরবত বানানোর পরেই তখন সব কিছু গুছিয়ে নিয়ে আমরা ইফতারি করতে বসে যাব। তো সময়ের মধ্যেই যাই হোক সব কিছু কমপ্লিট করেও নিয়েছি। সময়ের মানে কিছুক্ষণ আগেই হয়েছে। তো মানে হাসবেন্ড এখনও দোকান থেকে আসেনি, এই মাত্রই চলে আসবে। তারপরে আমরা ইফতারিটা করে নেব, কারণ আমি আর হাসবেন্ড দুইজনেই রোজা করি। বাকি মানে ছেলে আর মেয়ে তো ছোট, তারা করতে পারে না। তো আজকে এইভাবে আমাদের ইফতারি, সিম্পল ইফতারি। তো এইভাবে সিম্পলভাবে আমরা খেয়ে মানে ইফতারি করি। আর রোজা করে কিন্তু অত কিছু খাওয়াই যায় না। আর আমাদের সেরকম মানে যেরকম সামর্থ্য সেই রকমভাবে আমরা ইফতারি করে থাকি। তো সিম্পলভাবেই তো জমজমাটভাবে একদম অনেক রকম হিজিবিজি খাবার দাবার। বিশেষ করে আমার কিন্তু ভালো লাগে না, এইভাবেই ভালো লাগে। তো আজকে এখান থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি।